সবাইকে হেলথ সলিউশনে স্বাগতম। আমার আজকের ভিডিওর বিষয় বয়ফ্রেন্ড সেক্সের জন্য পিড়াপিড়ি করলে যা করবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন দেখে নিই ভিডিওটি। কথা সত্য যে বিয়ের আগে সেক্স বা যৌন সম্পর্কের বিষয়টি আমাদের সমাজে মোটেও ভালো কিছু হিসাবে পরিচিত নয়। তবে বর্তমানে বিয়ের আগে সেক্স বা যৌন সম্পর্কের বিষয়টি হচ্ছে অহরহ। অপেক্ষা না করে খুব কম বয়সী বর্তমান ছেলেমেয়েরা যৌন সম্পর্কে জড়িয়ে যাচ্ছেন। এমনও হতে পারে যে সেক্সের জন্য বয়ফ্রেন্ড পিড়াপিড়ি করছেন, প্রয়োজনের সম্পর্কে ভেঙে ফেলবেন কিংবা ইমোশনাল ব্ল্যাকমেল করার চেষ্টা করছে। যৌন সম্পর্কের বিষয়টি কি আপনি চান, তার সাথে আপনি কি যৌন সম্পর্কে জড়াতে চান, সিদ্ধান্ত নিতে হবে আপনাকে। কারণ জীবন আপনার, তবে সবসময় মনে রাখবেন দীর্ঘমেয়াদী সুন্দর সুশৃঙ্খল সম্পর্ক রাখতে চাইলে বিয়ের আগে যৌনতা পরিহার করুন। বিয়ের আগে এগুলো করতে আপনি হয়তো রাজি নন, কিন্তু প্রেমিক পিড়াপিড়ি করছে। সর্বপ্রথম তার সাথে ঠান্ডা মাথায় কথা বলুন। তাকে বুঝিয়ে বলুন যে বিয়ের আগে এমন সম্পর্কে যেতে আপনি রাজি নন। তিনি আপনাকে ভালোবেসে থাকলে অবশ্যই বিয়ে পর্যন্ত অপেক্ষা করবেন। প্রেমিক মানে চোখ বুঝে ভরসা করতে হবে এমন কোনো আইন নেই। এই অন্ধ ভরসার কারণে প্রেমিকের সাথে কোনো বন্ধুর বাসায়, হোটেলে, নির্জন স্থানে চলে যাবেন না। নিজের বিপদ নিজেই ডেকে আনবেন। তাহলে প্রেমিকের সাথে সর্বদা পাবলিক প্লেসে দেখা করুন। তিনি সম্পর্ক ভাঙার হুমকি দিলে আপনিও পাল্টা হুমকি দিন যে তিনি জোর করলে আপনি আর যোগাযোগ রাখবেন না। শুধুমাত্র যৌনতাকে বৈধ করার জন্য গোপনে কাজে অফিসে বিয়ে করার মতো বোকামি করতে যাবেন না একেবারেই। প্রেমিককে খুশি করতে নিজের ব্যক্তিগত ছবি দেওয়া সত্ত্বেও রাজি হবেন না। সবচেয়ে বড় সত্য, যৌন সম্পর্কে বাধা দেওয়ার প্রেমিক যদি আপনাকে ছেড়ে চলে যায় তাহলে তাকে যেতে দিন। এতটা জানবেন যে এই মানুষটি কখনোই আপনাকে ভালোবাসেননি এবং তার থেকে দূরে থাকাই আপনার জন্য ভালো হবে। একটাই জীবন, ভালো থাকুন। মনে রাখবেন, একটি ভুল সিদ্ধান্ত সারা জীবনের অশান্তি ডেকে আনতে পারে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি মনে হয় এই ভিডিওটি দেখলে আপনাদের বন্ধু বান্ধব, ভাই বোন, ছোট ভাই ছোট বোন কারো উপকার হবে, অবশ্যই ভিডিও লিঙ্কটি শেয়ার করে দিন। কষ্ট করে ভিডিওটি দেখার জন্য হেলথ সলিউশনের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ।